আজকে তোমাদের সাথে শেয়ার করব তেলকই রেসিপি। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 6 পিস মাছ নিয়েছি, কই মাছ। তাই কই মাছটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব কই মাছের মধ্যে। দেখতে থাকো বন্ধুরা। 10 মিনিট লবণ আর হলুদ মেখে মাছটাকে রেস্টে রেখে দেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা। আর এই জ্যান্ত মাছের ঝোল যদি দুপুরবেলা এক থালা গরম ভাতের সাথে থাকে আর কিন্তু কিছুই লাগে না। তা দেখো বন্ধুরা, লবণ আর হলুদ খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমি এইদিকে একটা মশলা করব। তার জন্য একটা বাটির মধ্যে ছোট 4 টুকরো আদা দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে ভিজিয়ে আমি এটাকেও 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর যখন ভিজে যাবে তখন আমি এটা পেস্ট করে নেব। এইদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরমও হয়ে গেছে। আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তবে মাছটাকে কিন্তু আমি খুব কড়াভাবে ভাজবো না বন্ধুরা। আমি মাছটা দুবারে ভেজে নেব। এক দিক হতে দেব। যখন এক পিঠটা একটু লালচে হয়ে আসবে তখন আমি উল্টে দেব। এই দেখো বন্ধুরা, মাছটা আমি উল্টে দিচ্ছি। এইভাবেই সব কটা মাছ আমি ভেজে নেব। দেখো মাছগুলো কিন্তু আমার 2 পিঠই ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না বন্ধুরা। মাছটা এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। তেল থেকে মাছটা আমি তুলে নিচ্ছি। এরপর বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর একটা এলাচ। এই এলাচটা দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে বন্ধুরা, খেতেও ভীষণ টেস্টি হয়। অবশ্যই এলাচটা দেবে। একটু ভেজে নিলাম আমি এলাচ আর কালো জিরেটা। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আমি। এবার আমি একটু পেঁয়াজটা ভেজে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আর এই দিকে দেখো আমি মিক্সির বাটিতে মশলাটা দিয়ে দিয়েছি। এবার পেস্ট করে নিচ্ছি। ফিরে আসলাম বন্ধুরা পেস্ট করে। দেখো এখানে এই মশলার মধ্যে যে মৌরিটা দিয়েছি না বন্ধুরা, সেটা অবশ্যই দেবে, খুব সুন্দর খেতে হয়। এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিলাম 1 চামচ ধনে পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ভালো করে আমি কষিয়ে নেব একটু। এই তেলকই রেসিপি তোমরা অনেকেই বাড়িতে করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে করলাম সেভাবে একবার বাড়িতে করে দেখবে, ভীষণ টেস্টি হয় খেতে। এবার দিয়ে দিলাম আমি একটা ছোট সাইজের টমেটো কুচি, দিয়ে আবারও আমি কষিয়ে নেব।
এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম 3টে, সেটা। এই কাঁচা লঙ্কা চিড়ে দিলে কিন্তু ঝোলের টেস্টটা অনেক বেশি হয় বন্ধুরা। আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার যে পেস্টটা করে রেখেছি মৌরি, আদা, জিরে আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিলাম। তোমাদেরকে আরও একবার বলছি, এই পেস্টটা করার সময় মৌরিটা অবশ্যই দেবে। এবার মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি আসবে বন্ধুরা। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি মশলাটা 2 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি বন্ধুরা 2 মিনিট পরে। দেখো 2 মিনিট পরে কিন্তু মশলা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর টমেটোটা কিন্তু একদমই গলে গেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। এই দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তা বন্ধুরা জলটা দিয়ে দিয়েছিলাম আমি। এবার ঝোলটা ফুটে এসেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। সব কটা মাছ আমি দিয়ে দেব। ভীষণই টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের সাথে ঘরে থাকা উপকরণ দিয়ে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে। দুপুরবেলা গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি যদি থাকে আর কিন্তু কিছুই লাগবে না বন্ধুরা। আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর তেলটা ওপর থেকে ভেসে উঠেছে। কতটা লোভনীয় লাগছে। যারা এখনও এই পদ্ধতিতে তেলকই বাড়িতে বানাওনি, অনুরোধ রইল একবার হলেও এইভাবে বাড়িতে তেলকই বানানোর জন্যে। আমার কিন্তু তেলকই রেডি। তা দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটে সার্ভ করব। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তা এই দেখো বন্ধুরা আমি প্লেটে বেড়ে নিয়েছি। তা কেমন লাগলো আমার আজকের এই তেলকই রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my watching.